আমি রাত্রে থেকে খুব টেনশনে ছিলাম যে পাস করবো কি করবো না। আমার রেজাল্ট 4.25 এই, এবং জানার পরে প্রথম আমার স্ত্রীকে রিং করি। স্ত্রী তখন অনেক খুশি হয়। এই যে সামাদ সাহেবের যে অবদান 57 বছর বয়সে এসেও যে অধ্যবসায়, সেটাকে আমরা কনগ্রাচুলেট করি, সেটাকে অ্যাপ্রিসিয়েশন জানাই। আমাদের পরিবার মধ্যবিত্ত পরিবার ছিল। সচ্ছল হওয়ার জন্য আমি চাকরিতে পুলিশ বাহিনীতে 1987 সালে যোগদান করি। যোগদান করার পরে তারপরে আর লেখাপড়া হয় না, চাকরিতে চলে যাই। এরপরে আমি অবসর যাওয়ার আগে আমি অনেক হোমিও বই পড়াশোনা করি। প্রায় 32 বছর ধরে আমি হোমিও বই পড়াশোনা করি। আমার এসএসসি পাস না হলে ডিপ্লোমা করা যাবে না, ডিএমএস করা যাবে না, বিধায় আমি এসএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিই এবং নবম শ্রেণীতে আমি ভর্তি হই। ভর্তি হওয়ার পর গবেষণা থেকে নবম শ্রেণীতে বোর্ড পরীক্ষা দিই এবং পরবর্তীতে আমি এসএসসি 2024 সালে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়। আমার রেজাল্ট 4.25 এই। পরিবার অনেক সাপোর্ট করছে। ক্লান্ত বোধ হলেও আমার পড়াশোনার পর চিন্তা করছে যেভাবে হোক আমাকে পাশ করা লাগে, এটাই আমার চিন্তা ভাবনা ছিল। আমি রাত্রে থেকে খুব টেনশনে ছিলাম যে পাস করব কি করব না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ পড়ে ফজরের নামাজ পড়াবো, আল্লাহর কাছে ইয়া করি যারা যেন আমি পাস করতে পারি, এরকম হয়। এবং জানার পরে প্রথম আমার স্ত্রীকে রিং করি। স্ত্রী তখন অনেক খুশি হয়। তারপরে আমার সন্তান ডিপ্লোমা ইলেকট্রিক্যাল 7ম সেমিস্টারের ছাত্র, পাবনা পলিটেকনিক্যাল, সরকারি পলিটেকনিক্যাল, সে পরীক্ষা ছিল, সে একটা পরে জানার পর খুব খুশি হয়। আমার 2 ছেলে 1 মেয়ে। মেয়ে বিবিএ ফার্স্ট সেমিস্টার পাস করার পর বিবাহ হয়ে যায়। আমার নাতির বয়স বর্তমান 10 বছর। একটা মানে ছেলে সন্তান আছে। আর বড় ছেলে এসএসসি পাস করার পর ঢাকাতে করোনার ভিতরে একটা কোম্পানিতে জব করে। তারা উৎসাহ করতো যে যেহেতু আমি হোমিওপ্যাথি ডাক্তারি পড়ব, আমার ভাইও ডাক্তার ছিল, আমার দুলাভাই হোমিও ডাক্তার। সহকর্মী সামাদ সাহেব সহ আজকে যারা কৃতকার্য হয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই। অন্য সবার মধ্যে এই যে সামাদ সাহেবের যে অবদান 57 বছর বয়সে এসেও যে অধ্যবসায়, সেটাকে আমরা কনগ্রাচুলেট করি, সেটাকে অ্যাপ্রিসিয়েশন জানাই। এইটা মানুষের জন্য একটা উৎসাহের একটা বিষয় যে এত বছর বয়সেও, উনি আর 2 বছর আছেন, এত বছর বয়সেও চেষ্টা থাকলে, মানুষের মধ্যে আকাঙ্ক্ষা থাকলে একটা ভালোভাবে একটা পাস করা যায় কিংবা একটা সার্টিফিকেট অর্জন করা যায়, সেটার উনি একটা দৃষ্টান্ত। উনি এই কাজটা করেছেন, সেজন্য ওনাকে ধন্যবাদ জানাই, কংগ্রাচুলেট জানাই। সহকর্মী হিসেবে ওনার এই কৃতিত্বটাকে আমরা গর্ব অনুভব করি, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার কেন আপনি এই বয়সে এসে এটাতে আগ্রহী। উনি প্রথম একটা কথা বলেছেন যে উনি রিটায়ারমেন্টের আর 2 বছর পর রিটায়ারমেন্টে যাবেন। তখন ওনার ইচ্ছা আছে যে মানুষের সেবামূলক কিছু কাজ করা, বিশেষ করে হোমিওপ্যাথি সহ অন্যান্য কিছু বিষয় নিয়ে ওনার আগ্রহ আছে, কিছু পড়াশোনা আছে, সেই বিষয়টাকে উনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান। আরেকটা বিষয় ওনার আছে, সেটা হচ্ছে যে উনি বলতেন যে এখন যারা ভর্তি হচ্ছে পুলিশে কিংবা যারা আছে তারা সবাই বড় বড় পাস, তার মধ্যে ওনার পাশের যে ডিগ্রিটা নাই, সেটা ওনার কাছে এক ধরনের জ্ঞানের গরিমার দিক দিয়ে সেটা কোনো বিষয় ছিল না, কিন্তু তারপরেও এটা মাঝে মাঝে একটা অন্যদের ক্ষেত্রে এটা একটা বিষয় ছিল, যার কারণে এই সবগুলা মিলে উনি আসলে সবার কাতারে কিংবা সবাইকে এসে উনি সবার ক্ষেত্রে একটা এক্সাম্পল হিসেবে তৈরি হলেন এবং এটাকেই উনি এই চেষ্টাটা করতেন এবং সাকসেসফুল হয়েছে। যারা আরও পড়াশোনা করে এগিয়ে যেতে চাচ্ছে তাদের ক্ষেত্রে আমাদের সুযোগ্য এসপি স্যারের জনাব সুদীপ কুমার চক্রবর্তী স্যারের দৃষ্টিভঙ্গিও খুবই উদার এবং আমাদের দৃষ্টিভঙ্গিও খুব উদার। আমরাও মনে করি যে মানুষ জ্ঞান অর্জন করলে তার দৃষ্টিভঙ্গিটা যেমন পরিবর্তন হয়, সেটা সেবার ক্ষেত্রেও পরিবর্তন হয় এবং মানুষজন এটাতে উপকৃত হয়। মানুষজন যেহেতু এটাতে উপকৃত হয়, যার কারণে আমরা এই জিনিসগুলোকে অ্যাপ্রিসিয়েট করি এবং এই জিনিসগুলোকে আমরা উৎসাহ দিই। আর এই যে ট্রাফিকের মতো যে কাজগুলো, শ্রমসাধ্য যে কাজ, এই কাজের মাঝে তাদের সময় বের করে নিয়ে তাদের যে চেষ্টা, সেই চেষ্টাটাকেও আমরা ধন্যবাদ জানাই, তাদের অ্যাপ্রিসিয়েট করি। আর এইখানে একটা জিনিস আছে, কতগুলো জিনিস আছে, যেমন কিছু কিছু সময় ছোট ছোট বেশ কিছু ট্রিক্স কিংবা ছোট ছোট কিছু টেকনিক অবলম্বন করতে হয়, যে টেকনিকগুলো আসে স্কিল থেকে, অনেক দিনের এক্সপিরিয়েন্স থেকে এবং
নলেজ থেকে। তো অনেক দিন উনি যেহেতু কাজ করছেন, যার কারণে ওনার এইটা একটা এক্সপিরিয়েন্স হয়েছে, স্কিল হয়েছে, এবং ওনার যে আগ্রহ আছে সেই আগ্রহটা পড়াশোনা সহ অন্যান্য দিকগুলোকে দিয়ে এই জিনিসটা আরও বেশি ইমপ্রুভ হবে এবং জেলাবাসী সহ সকলেই উপকৃত হবে বলে আমি মনে করি।